Assalamu alaikum. My dear students, how are you? Hope you are doing well and staying safe at home in lockdown. Dear students, I am Kamrul Hassan from RSM Model School and College. Today I will going to start a multimedia class for you, and this is the very important topic for you. So this class is for class 9 and 10, and the title is kinetic energy and potential energy. Let's start the class. Welcome to multimedia class, and this is greeting for you. And this is your favorite campus. This is me and my identity. This is my identity. Okay. Listen detail. Subject physics, class 9 and 10, chapter work, energy and power, chapter 4. Lesson title kinetic energy and potential energy. Okay. We will be able to know kinetic energy and potential energy. আমরা এই পার্টটা থেকে এই অধ্যায়টা থেকে আমরা জানতে পারবো যে কাইনেটিক এনার্জি বা গতি শক্তি কি এবং পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি কি। And able to determine kinetic energy and potential energy. এবং আমরা পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জিটা বের করতে পারবো। কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির মানটা আমরা বের করতে পারবো। এরপর able to know how energy convert into another form of energy, কিভাবে শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হয়, এটা আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। Dear cadets, see the video carefully. অবশ্যই এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে, and then you have to answer 2 questions. So you should see it carefully.
for watching the related video from Bahubali. Now you have to answer the question. Please see the board. Why did the heroine's earring move? মানে এখানে একটা সোজা প্রশ্ন তোমাদেরকে করা হয়েছে যে নায়িকার কানের দুলটা কেন নড়ে উঠল, এবং আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে এটার অ্যান্সারটা তোমরা হয়তো বুঝতে পারছো যে তীরের আঘাতের কারণে ডিউ টু দ্য মুভ অফ অ্যারো, তীরের চলার কারণে এই ইয়ারিংটা নড়েছিল। and second one, which types of energy is present in arrow? অ্যারোতে কোন ধরনের এনার্জি উপস্থিত আছে? আচ্ছা, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে মুভির অংশটা তোমরা দেখলে এটাতে যখন ধনুকটা এভাবে টানা হচ্ছে, এখানে তীরটা যখন টেনে এভাবে নেওয়া হচ্ছে তখন বস্তুটার ভিতরে বিভব শক্তি অর্জন হচ্ছে। তীরটার ভিতরে তোমার বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি স্থির হচ্ছে। এখন যখন ছেড়ে দেওয়া হচ্ছে, যার কারণে শত্রুগুলো যে মরে যাচ্ছে তীরের আঘাতে, তখন এটার ভিতরে গতিশক্তিটা সঞ্চারিত হচ্ছে। তার মানে আমরা সহজে বুঝতে পারছি যে কিভাবে বিভব শক্তি থেকে গতিশক্তিতে শক্তি রূপান্তরিত হচ্ছে। সুতরাং আজকে তাহলে আমাদের লেসনটা কি হবে? টুডেস লেসন উইল বি কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি। সুতরাং আজকে আমাদের লেসনটা হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি। আরেকটা ভিডিও তোমাদের জন্য দেখতে হবে, একটু মনোযোগ সহকারে দেখবে। এটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে কিভাবে শক্তিটা রূপান্তরিত হচ্ছে। ওকে,
দ্য ইকুয়েশন অফ পটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা পটেনশিয়াল এনার্জি EP ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এন্ড হাইট। তার মানে m g এন্ড h, এই তিনটার মাল্টিপ্লিকেশন করলে আমরা পটেনশিয়াল এনার্জি পাবো। এবং কাইনেটিক এনার্জি আমরা E কে কত পাবো, কিভাবে পাবো, হাফ m v স্কয়ার, দ্যাটস মিন হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি তারপরে স্কয়ার। এই ফর্মুলার মাধ্যমে আমরা কাইনেটিক এনার্জি নির্ণয় করতে পারবো। আরেকটা পিকচার তোমরা দেখো, এই বিল্ডিংটার হাইট হচ্ছে 50 মিটার এন্ড এখানে একটা অবজেক্ট রাখা হয়েছে যেটার পজিশন হচ্ছে A, এবং এখানে বস্তুর আরেকটা পজিশন দেখানো হয়েছে, ওখান থেকে ফ্রিলি যখন ফল করতে দেওয়া হবে তাহলে এখানে বস্তুটা যখন স্ট্যান্ড করবে তখন এটার হাইট হচ্ছে 20 মিটার, মানে এখান থেকে এইটুকুর হাইট হচ্ছে 20 মিটার, অর্থাৎ এটার পজিশন হচ্ছে B, B থেকে A এর দূরত্ব হচ্ছে 20 মিটার। এখানে আরেকটা পজিশন দেওয়া আছে, দেখো কেয়ারফুলি, পজিশন C। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে একটা বস্তু যখন পড়বে তখন বিভিন্ন অবস্থানে থাকবে। এখানে এরকমই কয়েকটা অবস্থান দেখানো হয়েছে। এখানে বস্তুটা এরকম করলে এ থেকে B তে C তে এরকম বিভিন্ন পজিশনে আসবে। তো আমার এখানে তিনটা পজিশন নেওয়া হয়েছে, A, B এন্ড C। B পজিশনের দূরত্ব A থেকে B এর দূরত্ব 20 মিটার এন্ড এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা ডিসটেন্স হচ্ছে তাহলে অবশ্যই 30 মিটার হবে। According to the conservation law of energy, we can see শক্তির সংরক্ষণশীল নীতি থেকে আমরা জানি বা আমরা দেখতে পাই, in case of freely falling body, the total energy EP plus EK, that means total energy will remain same at the all position of the building. অর্থাৎ বস্তুর প্রত্যেকটা বিল্ডিং থেকে বস্তুটা যখন পড়বে তার প্রত্যেকটা বিন্দুতে তার টোটাল এনার্জিটা সমান থাকবে, বস্তুটার সমগ্র শক্তি একই থাকবে। সেটা কিভাবে সম্ভব আমরা এটা একটু দেখব। এখানে আমাদের বিল্ডিংটার ছবি এভাবে দেওয়া আছে যে 50 মিটার হাইট, 20 মিটার এটুকু দূরত্ব, এটার দূরত্ব হচ্ছে তাহলে অবশ্যই 30 মিটার। তাহলে in case of position A এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, EP পটেনশিয়াল এনার্জি সমান কি আমরা জানি, m g and h। the value of m কত এখানে আমরা দেখতে পাচ্ছি 50 ইনটু g এর মান আমরা সাধারণত ধরে থাকি 9.8, যেটা তোমরা জানো, and হাইট হচ্ছে 50। তাহলে আমরা যদি এটা গুণ করে ফেলি তাহলে তোমরা একটু গুণ করতে পারো, দেখো গুণ করলে মানটা কত আসবে। এখানে মানটা আসবে এত জুল, অর্থাৎ পটেনশিয়াল এনার্জির মানটা আমরা পাচ্ছি 24,500 জুল। এগেইন কাইনেটিক এনার্জি, পজিশন A তে কাইনেটিক এনার্জি কত হচ্ছে আমরা জানি যে কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ m v স্কয়ার। তাহলে হাফ m এর মান আমাদের কত, m এর মান হচ্ছে 50, বাট v এর মান দেখো এখানে মজার বিষয় হচ্ছে বস্তুটা A পজিশনে আছে, দ্যাটস মিন এখানে তার কোনো ভেলোসিটি নাই, সুতরাং এই ভেলোসিটি 0। তাহলে আমরা পটেনশিয়াল কাইনেটিক এনার্জির মান পাচ্ছি 0। তাহলে টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি হবে
EP plus EK. That's mean এত যোগ 0 সমান সমান 24,500 এত জুল। তার মানে এর পজিশনে বস্তুটার টোটাল এনার্জি আমরা কত পেলাম? 24,500 জুল। এগেইন কনজারভেশন ল অফ এনার্জি অনুযায়ী আমাদের এই বি পয়েন্টটাতে ঠিক একই মানে আসতে হবে। যদি না আসে তাহলে আমাদের ভুল হচ্ছে। তাহলে আমরা একটু দেখি যে এখানে পজিশন বি তে আমাদের ইন কেস অফ পজিশন বি হোয়াট উইল হ্যাপেন। পজিশন বি তে কি ঘটবে আমরা যদি একটু খেয়াল করি, পজিশন বি তে পটেনশিয়াল এনার্জি ইপি হবে mgh, the value of m 50 and g 9.8 and the value of height, position b তে height কত? c থেকে b এটা হচ্ছে height, তাহলে height হচ্ছে 30 মিটার। তাহলে পজিশন b তে the value of potential energy will be 14,700 এত জুল। In case of position B, the kinetic energy will be half m v square. The value of m, the mass of object is 50 kg and velocity, here velocity দেখো এখানে ভেলোসিটির মান না কিন্তু আমরা মোশনের সূত্রে from equation of motion, ইকুয়েশন অফ মোশন থেকে আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস as। তাহলে এখানে এটা পরিবর্তন হয়ে যেহেতু একটা বস্তু উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে পড়ছে তখন এটা জিতে রূপান্তরিত হয়। আর বস্তুটা দেখো স্থির অবস্থান থেকে স্ট্যাটিক পজিশন থেকে বস্তুটা পড়ে গিয়েছে। তাহলে তার মানে স্থির অবস্থা থেকে বস্তুটাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল এন্ড 2 এটাকে a এর পরিবর্তে আমরা g ব্যবহার করতে পারি। তাহলে v স্কয়ারের মানটা আমরা পাচ্ছি 2 * 9.8 ইনটু ডিসপ্লেসমেন্ট, বস্তুটা কতটুকু সরণ হয়েছে a থেকে b, তার মানে ডিসপ্লেসমেন্টটা ছিল 20। তাহলে এই মানটা আমরা কত পাচ্ছি? v স্কয়ারের মানটা আমরা পাচ্ছি, ক্যালকুলেটরে তোমরা হিসাব করলে পাবে 392। তাহলে এই v স্কয়ারের মানটা আমরা এখানে যদি বসাই অর্থাৎ putting the value of v square in this equation 392, এটা কাটলে 25 আর এটা গুণ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 9,800 এত জুল। তাহলে টোটাল এনার্জি at B position, B বিন্দুতে টোটাল এনার্জি কত হচ্ছে? EP plus EK, that's mean 14,700 plus 9,800 এত জুল।
সুতরাং এটা অ্যাডিশন করলে আমরা পাবো আগেরটায়, অর্থাৎ 24,500 জুল। তাহলে এভাবেই আমরা সি বিন্দুতে পটেনশিয়াল এনার্জিটা এবং কাইনেটিক এনার্জি কত হবে সেটা সেই মানটাও বের হবে 24,500 জুল। সুতরাং তোমরা এভাবে এই প্রবলেমটা সলভ করতে পারবে। অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এটা ভালো করে আয়ত্ত করবে। এই শুভকামনা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।